नमस्कार बंधुरा आमी सोनाली और आपनादेर टूर एंड गार्डन ब्लग। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। सकालबेला उठेई चले एलाम छाद बागाने। तो छाद बागाने सकालबेला ना एसे थाकते पारी ना कोनो समय, केन घुम थेके उठे आगे आमार जायगा होच्छे आसार एई छाद बागान। केनना एखाने आसले सत्यि भोरबेला मनटा खूब भालो हये जाय। तो एखाने देखुन फुलेर मध्य भ्रमरा किभाबे फुलेर मधु खाওয়ার চেষ্টা করছে, দেখতেই পাচ্ছেন। এই ফুলগুলোর এতটা গন্ধ মানে একটা সেন্ট থাকে, যার ফলে কিন্তু সকালবেলা মৌমাছি ভ্রমরা এই ফুলের মধ্যে মধু খেতে চলে আসে। প্রচুর পরিমাণে ফুল ফুটছে এই গাছটাতে, সমানে ফোটার শেষ নেই। আর আজকে আমি এই সকালে ছাদ বাগানে কেন এসেছি সেটাও কিন্তু রোজই আসি, তবে আজকে বিশেষ একটি কারণে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার আগে আমার ফুল গাছগুলো একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন এখানে অ্যাডেনিয়াম ফুলগুলো ফুটতে শুরু করেছে আবার। আর এখানে যে লাল কালারের অ্যাডেনিয়ামটা, এটা থোকা ভ্যারাইটি, দেখতে খুবই ভালো লাগে। একদম ডগার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কুড়ি এসছে, ফুল ফুটছে। আর এখানে সিঙ্গেল যে অ্যাডেনিয়ামটা আছে তাতেও কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। বর্ষায় সমানে বৃষ্টি হওয়াতে দেখুন টবগুলোর মধ্যে ঘাস হয়ে গেছে, তো সেগুলোকে পরিষ্কার করে নেব। রোজই কিছু না কিছু টবের ঘাসগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি, কেননা এই বর্ষার জল পেয়ে প্রতিটা টবে প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে। আর এখানে এই ফুলগুলো দেখুন, এইগুলো ফুটেছে আজকে, দেখতে কত সুন্দর লাগছে। এই ফুলগুলো কিন্তু সারাদিন থাকে না, এই সকালবেলাটা ফোটে, আবার একটু বেলা হলেই এগুলো ঝরে পড়ে যায়। বেশিক্ষণ ফুলগুলো গাছে থাকে না, কিন্তু যেটুকুনি সময় থাকে একটা অপূর্ব দেখতে লাগে, যেমন সুন্দর মিষ্টি কালার, ফুলটা দেখতে সত্যিই অপূর্ব লাগে। আর এই যে কুড়িগুলো দেখুন, কুড়িগুলো ঠিক দেখতে এই রকম। এই গাছগুলো একটা নিয়ে আসলে এত পরিমাণে বেড়ে গেছে। আমি একটা গাছই নিয়ে এসেছিলাম, মেন গাছ হচ্ছে আমার এইটা। দেখুন এতেও কিন্তু ফুল ফুটেছে, এইটা হচ্ছে মেন গাছ। আর এই গাছের বীজ গত বছর এই গাছের বীজ প্রচুর পরিমাণে হয়েছিল, সেটা চারিদিকে বলতে গেলে ছড়িয়ে গেছে, ফেটে এগুলো পড়ে যায়, তো চারিদিকে ছড়িয়ে গেছে। তো সেইগুলো থেকেই বিভিন্ন টবে কোনো কারণে বীজ গিয়ে সেই টবের মধ্যে কিন্তু আপনাদেরকে এই গাছগুলো হয়েছে। এই গাছগুলো কিন্তু আমি তুলে বসাইনি, আপনাদেরকে হয়েছে। তো যেহেতু ফুল গাছ আমি আর এগুলোকে সরিয়ে দিইনি, এগুলো হচ্ছে হোক। দেখুন কত সুন্দর ফুল ফুটলে দেখতে ভালো লাগে, যার ফলে টবেই রয়ে গেছে গাছ। অনেকগুলো টবেই কিন্তু আমার এই ধরনের গাছ বেরিয়েছে। আজকে এই জবাটাও ফুটছে, দেখুন এটা একটা জবা এক ধরনের, এটা এখনও ফোটেনি সম্পূর্ণটা, পুরোটা ফুটবে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই গাছও কিন্তু আমার কাছে বেশ কয়েকটা আছে। এগুলো মানে খুবই সহজে ডাল কাটিং করে লাগালেই কিন্তু এই গাছগুলো হয়ে যায়। দেখুন এইখানে যেমন এই যে এই গাছটা, ওই একই গাছ, এতেও কুড়ি এসছে কতগুলো। রোজই এই গাছ থেকে কিছু না কিছু ফুল ফুটতে শুরু করে দিয়েছে, কারণ এই সময়টা এই গাছে প্রচুর ফুল হয়। আর এত পরিমাণে কুড়ি আসে প্রত্যেক দিন, কিন্তু এই গাছের ফুলের শেষ হয় না, প্রত্যেকটা জায়গা থেকেই কুড়ি আসছে। খুব সহজে কিন্তু এই গাছের ডাল কাটিং করে অনেক চারা তৈরি করে নেওয়া যায়। আর এদিকে তো সমস্ত জবা গাছগুলো আছে, দেখুন এদিকে সমস্ত জবা গাছগুলো আছে, আর জবা গাছগুলো কিন্তু সমস্ত বেড়ে উঠেছে। দেখুন বর্ষায় সেইভাবে ছাদে আসি না, যেহেতু মিলিবাগের আক্রমণ কিভাবে হয়েছে। তো বন্ধুরা এই সময় বর্ষায় কিন্তু মিলিবাগের আক্রমণ খুব হয়, তো এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কি করি, আমি ঘরোয়াভাবে শ্যাম্পু ইউজ করি। শ্যাম্পুর সাথে একটু ডিটারজেন্ট হালকাভাবে মিশিয়ে নিয়ে সেইগুলোকে ভালো করে স্প্রে করে দিই। কদিন আর দেখা হয়নি, তার ফলে দেখুন কিভাবে বেড়ে উঠেছে। মাঝে মাঝে কি হয়, যখন অল্প পরিমাণে দেখি আমি সেগুলোকে ফেলে কোনো কিছু দিয়ে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করি। একটু কিন্তু এই সময় জবা গাছগুলো খেয়াল রাখতে হয়, কিন্তু জবা গাছে মিলিবাগ আক্রমণ হলে জবা গাছগুলো নষ্ট হয়ে যায়, তো অবশ্যই এই সময় জবা গাছগুলোকে খেয়াল রাখবেন। আর যেই কারণে আমার ভিডিওটা করা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন বন্ধুরা, এর আগেও দেখেছি বেশ কিছু আবার ড্রাগন গাছের ফুল এসছে। এই দেখুন এখানেও ফুল এসছে। আর এই ফুল হলে এত পরিমাণে পিঁপড়ের উপদ্রব হয়, পিঁপড়ের উপদ্রবে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যায় অনেক সময়।
দেখুন কীভাবে পিঁপড়ের উপদ্রব হয়েছে। ওখানেও একটা ফুল ফুটতে শুরু করছে, সবে একটু বড় হয়েছে। আর যেটার জন্য করা আজকে ভিডিওটা, এই দেখুন এখানে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখুন ড্রাগন ফল এটা কিন্তু পেকে গেছে, তো এটাকে আজকে আমি হারভেস্ট করে নেব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ড্রাগন ফলটা পেকে গেছে, তো এটাকে আজকে আমি হারভেস্ট করে নিচ্ছি। কত সুন্দর দেখুন, নিজের ছাদ বাগানে যদি এইরকম ফল পাওয়া যায়, সত্যি এর চেয়ে আনন্দের কিছু হয় না। আপনারা আপনাদের ছাদ বাগানে ড্রাগন গাছ কিন্তু সহজেই লাগাতে পারেন, মানে সেরমভাবে বিশেষ পরিচর্যা করতে লাগে না। আর খুব সহজেই প্রত্যেক বছর কিন্তু এই গাছ থেকে আপনারা অনেক রকম বা অনেক ফল হারভেস্ট করতে পারবেন। বিভিন্ন কালারের কিন্তু এই ড্রাগন ফল হয়, তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নিয়ে এসে লাগাবেন। তো আজকে এই ছোট্ট ভিডিওটাই আপনাদের শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।